আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা শুক্রবারের ন্যায় আজকেও মসজিদে আসার, বসার, কিছু শোনার তৌফিক দান করলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে 10টি উপদেশ বাণী দিয়েছিলেন। সেই 10টি উপদেশ বাণী আমি আজকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। শুধু মুআজের জন্য নয়, গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম বিশ্বের মানুষদের জন্য, মুসলিমদের জন্য এটা উপদেশ বাণী আমাদের গ্রহণ করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশগুলো দিয়েছিলেন, এই উপদেশগুলো, এই 10টা উপদেশ যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেই, তাহলে আমরা উপকৃত হব দুনিয়ার জীবনেও এবং পরকালীন জীবনেও আমরা উপকৃত হব। এই 10টি উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে কি দিয়েছিলেন, এগুলো জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা অনেক উপদেশ বাণী শুনি, বড়রাও উপদেশ দেন, বয়স্ক মানুষগুলো ছোটদেরকে উপদেশ দেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উপদেশ দিয়েছিলেন যে উপদেশটা আমাদের দেশের জন্য, আমাদের সামাজিক, রাষ্ট্রীয় সব কাজে লাগবে, সব জায়গায় উপদেশগুলো কাজে লাগবে। এমন ভাবে নিখুঁত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলো কি কি? যে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করো না। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআজ, তুমি 10টি উপদেশ গ্রহণ করো, তার মধ্যে একটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, তুমি কারো সাথে অংশীদার স্থাপন করো না, কারো সঙ্গে শরীক করো না। আল্লাহ তাআলাকে অংশীদার স্থাপন করা যাবে না। এখানে 1 নম্বর উপদেশ বাণীটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেছিলেন। এখন আসি যে আমরা শিরক করি কিনা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার সঙ্গে অংশীদার স্থাপন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ওই উপদেশ বাণীটা দিয়েছিলেন যে মুআজ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করো না। ওই কথাটাই আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলকে মানলে আল্লাহকে মানা হবে, আল্লাহকে মানলেও রাসূলকে মানা হবে। যে আমরা আল্লাহ, এখানে দুইটা কথাই পাওয়া যাচ্ছে। উপদেশ বাণীটা এমন যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেই কথাটা রাসূলও বলতেছেন যে তোমরা আল্লাহর সঙ্গে কারো অংশীদার স্থাপন করো না। কিন্তু আমরা অনেক সময় শিরক কাজ করে ফেলি, জেনে বুঝে শিরক কাজ করি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে কুফরি কাজ করলো, শিরক করলো। কিন্তু আমাদের সমাজগুলোতে দেখা যায় যে তাবিজ, ছোট বাচ্চার গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, তাবিজ দিচ্ছি। এই যে তাবিজ গুলা যে আমরা দিচ্ছি, এই তাবিজ গুলো আমরা কিসের জন্য দিচ্ছি? একটু উপকার লাভের জন্য। কিন্তু উপকার করার মালিক কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি উপকার না করে, আল্লাহ যদি শেফা না দেয়, আল্লাহ যদি রোগ মুক্তি না দেয়, তাহলে আপনার ওই তাবিজের অংশটা, ওই বস্তুটা আপনাকে কি উপকার দেবে? যে তাবিজটা বানিয়েছে, সেই তাবিজ বানানোওয়ালা ব্যক্তিটাকে কে সৃষ্টি করেছে? এটা বিশ্বাস করতে হবে যে একজন মানুষ, একজন কারিগর, সে একটা তাবিজের অংশ বানাইছে, একটা ঢুলকি বানাইছে, বা একটা ছোট গোল করে একটা বান্ধর রাখার জন্য, কাগজ ভিতরে রাখার জন্য, সুতা দিয়ে ঝুলানোর জন্য একটা জিনিস বানাইছে, বস্তু বানাইছে। এই বস্তুটা কে বানাইছে? সে একজন কর্তা রয়েছে। সেই কর্তাটা কে বানাইছে? তারও একজন কর্তা রয়েছে। তাহলে আমরা কাকে মানছি? যেমন একজন ব্যক্তি, একজন বড় মুহাদ্দিস বা আলেম একটা তাবিজ বানাইলো, তো তাবিজটাতে অনেক কিছু লিখছে। এখন এই তাবিজটাতে অনেক কিছু লিখছে মানে কি? কোরআনের আয়াতগুলো সেখানে ঢুকে রাখছে।
কোরআনের আয়াতগুলো সুন্দরভাবে লিখে 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 রাখছে। রাখার পরে ওটা আবার মসর দিয়ে ভালো মতো তাবিজের ভিতর ঢুকায় রাখছে। তো সম্মানিত উপস্থিতি, আমি এটা বলতে যাচ্ছি যে আপনি তাবিজটা ঝুলালেন, কোরআনের আয়াতগুলোকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, কিন্তু এই তাবিজগুলো আপনি গলায় ঝুলায় রাখলেন, কিন্তু অন্তরে পড়লেন না। আপনার অন্তরে কোনো ঈমান নেই। আপনি অন্তরের ভিতরে একটা যে বিশ্বাস আছে আল্লাহর প্রতি, এই আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার উঠে গেছে। কারণ যেদিন থেকে আপনি তাবিজটা ঝুলাইছেন ওই দিন থেকে আপনার মন মগজ চলে গেছে তাবিজটার উপর। একটা ছোট বাচ্চা বিছানায় প্রসাব করে, আপনি গলায় একটা তাবিজ দিছেন, যে কেন তাবিজটা দিয়েছেন? গার্ডিয়ান বলতেছে ও ছেলেটা আমার পেশাব করতেছে বিছানায়, তো তাই আমি ওই বড় একজন মৌলানার কাছে আমি তাবিজটা লিখে নিয়ে আসে তাবিজটা ঝুলাই দিছি। তো আপনি বড় মৌলানার কাছে তাবিজ নিয়ে আসলেন লিখে, আপনি গলায় ঝুলালেন, আর মনে মনে বিশ্বাস করলেন ওই তাবিজটা দিছি তাই আজকে ছেলেটা পেশাব করে নাই, রাত্রে আজকে ছেলেটা পেশাব করে নাই, এই তাবিজটা সেই গুণাগুণ, ওই হুজুরটা সেই পারদর্শী, সেই হুজুর একটা ভালো মানের হুজুর, ওই হুজুরের কাছে সবাই যাও, কিছু ইয়া নাও, তাবিজ ঢুলকি নাও, বাড়ির একটু পবিত্রতার জন্য কিছু লিখে নিয়ে আসো, দেওয়ালে একটা কোরআনের আয়াত ঝুলায় রাখো, অনেক কিছু শিক্ষা দিচ্ছে মুহাদ্দিস। কিন্তু মুহাদ্দিস জানে না যে এটা শিরক, কিন্তু ও জানে ঠিকই, কিন্তু আমরা যাই বুঝি না, না বুঝা মানুষগুলো যায় তার কাছে ঢিপ লাগে যাচ্ছি যে ভাই আমার একটা তাবিজ দেন, আমার ছেলেটা পেশাব করতেছে বিছানায়, যাতে পেশাবটা বন্ধ হয়। এই যে এত কিছু ঘোরা পেশা করে নিয়ে আসতেছি, কিন্তু এটাতে তাবিজটা ঝুলাচ্ছি। আল্লাহ রাসূল তো একবারে কেটে দিয়েছেন যে মানতা আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি কুফরি করলো, শিরক করলো। তো শিরক এমন একটা বড় ভয়াবহ পাপ, এই শিরক পাপটার জন্য আমাদের জন্য জান্নাত হারাম হারাম হয়ে যাবে। কারণ শিরক আমাদের চলতে ফিরতে হয়ে যাচ্ছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একটা গাড়িতে দেখলেন যে গাড়িতে অনেকগুলো লোক আসছে, কিন্তু সামনে একটা গরু দেখা গেল। এই গরুর দেখাতেই গাড়িওয়ালা করছে কি, ড্রাইভার একেবারে গরুর উপর দিয়ে দিছে। এখন আপনি বললেন যে এই গরুটা যদি এখানে না বাঁধ দিত বা গরুটা না দৌড়ে যেত তাহলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হতো না। এখন আপনি গরুটার দোষ দিচ্ছেন, কিন্তু এইটার দোষ দেওয়া যাবে না, এটার আল্লাহর পক্ষ থেকে অ্যাক্সিডেন্ট হবে। কার কখন বিপদ আসবে এটা আল্লাহর পক্ষ থেকে। কেউ বিপদ দেখা পায় না যে বিপদ আসতেছে। হ্যাঁ, কতগুলো বিপদ, যেমন যে কতগুলো মানুষ ফাঁস টাঙ্গে মরে যাচ্ছে, এটা হচ্ছে নিজে আত্মহত্যা করতেছে, নিজের জীবনকে কষ্ট দিচ্ছে, নিজের আত্মাকে কষ্ট দিচ্ছে। এই কষ্ট দেওয়া ব্যক্তি এ তো মরে গেল, কষ্টে কষ্টে তো মরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি যেভাবে মরেছে কিয়ামত পর্যন্ত সে ওইভাবে মরতে থাকবে, দড়ি ঝুলাইতে থাকবে, আবার মরবে, আবার বাঁচবে, আবার দড়ি ঝুলাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তার চলতে থাকবে। তাহলে আত্মহত্যা করা যাবে না? আত্মহত্যা মহাপাপ, এটা করা যাবে না। সেরকম শিরক কাজটা এটা আবার বড় ধরনের পাপ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু আস-সালাত, মানে এক সালাত থেকে আরেক সালাত, আল জুমাআতু আল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, as-সাওমু ইলা সাওম, মানে এক সিয়াম থেকে, এক রমাজান থেকে আরেক রমাজান। এর মধ্যে আপনার মন যদি মনের ভিতর থাকে যে আমি এই বছর রমাজান মাস পেয়েছি, আবার সামনে কবে পাবো, আপনার মনের ভিতর একটা খুব আগ্রহ প্রকাশ করতেছে। এই আগ্রহ প্রকাশ করার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই আগ্রহ প্রকাশ করার জন্য তার যত ছোট ছোট গুনাহ আছে সবগুলা মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আবার আজকে জুমার দিন, আল জুমাত ইলাল জুমা, মানে এক জুমা থেকে আরেক জুমা, আপনি আজকে জুমার নামাজ পড়ে যাচ্ছেন, যাওয়ার পরে কি বিকাল বেলা বলতেছেন আরো শুক্রবার কবে আসবে, আবার কিছু নসিহত শুনবো। এই মনের ভিতরে একটা আগ্রহ জাগতেছে। এই আগ্রহ জাগার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এইটা আগ্রহ প্রকাশ করে যে এক জুমা পড়েছে আরেক জুমার জন্য অপেক্ষা করতেছে, এই ব্যক্তির যত এর মধ্যে ছোট ছোট গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, সবগুলাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আবার সেরকম যে একটা এটা আবার ইয়া আছে, কোনটা ইজাস্তুরিবাতিল কাবাইর, যদি বড় গুনাহ হয় তাহলে কিন্তু মাফ হবে না।
এই হাদিসটাতে বলা হচ্ছে যদি বড় গুনাহ হয় তাহলে কিন্তু এর মধ্যে মাফ হবে না। আপনি মনের ভিতরে আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু ছোট ছোট গুনাহগুলো মাফ হচ্ছে, কিন্তু বড় ধরনের গুনাহ আপনি শিরক কাজ করেছেন, এই শিরক কাজের যে গুনাহটা এটা মাফ হবে না। এটার শর্ত সাপেক্ষে মাফ হবে। যেমন তাহাজ্জুদ সালাত আদায় করে তারপর আল্লাহর কাছে কান্নাকাটি যদি করা যায়, তাহলে আল্লাহ তাআলা যদি সহায় হয় হয়তো আমাদের গুনাহগুলো মাফ করতে পারেন। তাছাড়া এমনিতে কোনো কাজে, ভালো কাজের মাধ্যমে আপনার বড় গুনাহ মাফ হবে এমনও কথা নেই। কিন্তু আপনি ভালো কাজ করেছেন, ভালো কাজের বিনিময়ে ছোট ছোট গুনাহ, যেটা আমার চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, এই সমস্ত এগুলো কাজ আমাদের মুছে যাবে, এগুলো আমাদের পাপগুলো মুছে যাবে যদি আপনি এই সমস্ত কাজগুলো করেন, ভালো কাজগুলো, তাহলে ছোট ছোট গুনাহগুলো মিটে যাবে। কিন্তু বড় গুনাহ যেটা কুফরি কাজ, যেটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে, এই কাজটার জন্য আপনার, শিরক কাজটার জন্য আপনার পাপটা মোচন হবে না। আপনি একটা গাড়ি কিনছেন, এখন ট্রাক্টর মহেন্দ্র গাড়ি কিনছেন, কেনার পরে করছেন কি, মহেন্দ্রের নিচে, মহেন্দ্রের যে ইয়াটা আছে, ভিতরে যে ঝুলটা থাকে, ওটাতে একটা সিরা জোতা, চামড়ার জোতা ঝুলাই দিচ্ছেন, আর মনে মনে বলছেন যে ওই চামড়ার জুতাটা ঝুলাই দিয়েছে এই জন্য যে গাড়িতে যাতে বিপদ আপদ না থাকে, এই জন্য আপনি ঝুলাই দিচ্ছেন। আপনার মন মানসিকতা চলে গেছে, আপনার ইমানটা ওই জুতার কাছে চলে গেছে। আপনি গাড়ি চালাচ্ছেন আর জুতাটাকে স্মরণ করতেছেন, আমি তো জুতা ঝুলাই দিছি, আমার বিপদ আপদ আসবে না। এরকম যদি মনের ভিতর একটা ইয়া নিয়ে আসেন, আগ্রহ নিয়ে আসেন, তাহলে এটা একটা বড় শিরক হবে। আর আপনি যদি বলেন যে আমি একটা গাড়ি কিনেছি, আল্লাহ তুমি বিপদ দেওয়ার মালিক, আপনি একেবারে ভালো সুস্থ রাখার মালিক, আপনি সবকিছু, আল্লাহর নামে আমি গাড়ি কিনছি, আল্লাহ ভালো মন্দ সবকিছু বুঝেন, আপনি যদি এই মন্তব্য করে এইটা কথা নিয়ে আসেন মনের ভিতর, তাহলে আপনার শিরক হবে না। কিন্তু আপনি জুতা ঝুলাই রাখছেন, আপনার এটা ঈমান চলে গেছে জুতার কাছে, আপনার শিরক হচ্ছে। আপনি যত ইবাদত করেন আপনার কোনো কাজে আসবে না, আপনি শিরক গুনাহ করতেছেন। আপনি মনে করতেছেন আমি তো শিরক গুনাহ করি, কিন্তু এর মধ্যে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, যাকাত ওসর হজ সবকিছু করতেছি, তাহলে আমার আবার শিরক গুনাহটা মাফ হবে না, এটা কথা হলো? কোনদিন হবে না। শিরক গুনাহ একটা ভয়াবহ, কারণ এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সঙ্গে একটা সমকক্ষ করা। এখন আপনাকে আমাকে আমার বাবা জন্ম দিয়েছে, এখন আমার বাবা বলতেছে যে বাবা তুমি আমার কথা শুনবে, অন্য কারো কথা শুনবে না। এখন আমি বলতেছি কি, না আমি আপনার কাছে কথা শুনবো না, আমি অন্যজনের কথা শুনবো, কারণ ও উপকার করে। হয়তো অন্যজন আমার উপকার করতে পারে, কিন্তু বাবা হিসাবে আমার বাবাকে মানতে হবে। সেরকম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহকেই মানতে হবে, অন্য কাউকে, কোনো বাবা দরবার এগুলোকে মানা যাবে না। আপনি মনে করেছেন যে আমি আমি তো ভালো কাজ করছি, যেখানে সেখানে মাজার হচ্ছে, মাজারে গিয়ে যায় আমি সেজদা করতেছি, ওখানে কান্নাকাটি করতেছি, এখানে তো ভালো মানুষ মারা গেছে, আল্লাহর ওলি এখানে আছে শুয়ে, কিন্তু আপনি ভালো মনে করে আপনি মাজারে গিয়ে যায় কিছু চাইলেন, ছেলে সন্তান চাইলেন, কিছু দিলেন, ওখানে খাসি দিলেন, মুরগ দিলেন, সবকিছু দিলেন, ভালো কাজটা করলেন, আপনার মনটা বলতেছে আমি ভালো কাজ করেছি। কিন্তু সেই যেই লোকটা সেখানে মৃত্যুবরণ করেছেন, যেই আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন, ওই আল্লাহর ওলি জানে না যে আমি দুনিয়ার জীবনে ওলি ছিলাম, ও জানে না যে আমি কখন মারা যাব। আল্লাহর ওলি তিনি কেমন যে ও যখন মারা যাবে সেই কথাটাও জানতে পারে না, তো তাকে কেন মানছেন? তাকে, তার কাছে সেজদা করা মানে কি? এটা শিরক করা। এই শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, তাই শিরক গুনাহ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে, এটা বলা হচ্ছে যে লা তুশরিক বিল্লাহি শাইয়া, তোমরা কারো সঙ্গে আল্লাহর অংশীদার স্থাপন করবে না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, এমনকি যদি আগুনে পুড়ে মারা হয়, তবু আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করো না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আবার পরিষ্কার বোঝা গেল যতই কঠিন বিপদ আসুক না কেন, যদি একটা বড় ধরনের বিপদ আসে, মানে আপনার সামনে দেখা গেল যে পরিষ্কার একটা দড়ি ঝুলন্ত রয়েছে, আপনাকে ফাঁসিতে দেওয়া হবে, এখন আপনাকে আরেকজন বলতেছে যে তুমি খালি বলো যে আল্লাহ তিনি নেই, তুমি আমাকে খালি প্রভু হিসাবে মানো, তুমি যদি এটা মানো তাহলে তোমাকে আমি ফাঁসি দেব না, তুমি যে অপরাধ করেছো
তাহলে অপরাধের জন্য তোমার শাস্তি হবে না, তুমি শুধু আমাকে প্রভু হিসাবে মানো। এইটা ওই সময় যদি সে মানে, তাহলে তার জন্য শিরক হয়ে যাবে। কিন্তু আমরা এমন অবস্থা হয়েছে যে আমরা যে কোনো সময় একটা ছোটখাটো জিনিসের জন্য আল্লাহর সাথে কখন কোন সময় শিরক করে ফেলাচ্ছি, এই শিরক বলতে পারতেছি না, আমরা চলতে ফিরতে শিরক করে ফেলাচ্ছি। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, বলতেছি ইসে পড়ে গেলাম, এখানে না গেলেই ভালো হতো, এই জায়গাটা ভালো না, ও ধাক্কা দিয়েছে তাই আমি পড়ে গেছি, আমার ব্যথা পেয়েছি, আমার ইনফেকশন হয়েছে, এই যে অনেক কিছু মন্তব্য করি। কিন্তু পড়ে গেছি, আমি নিজে পড়ে গেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা ফয়সালা হয়েছে, পড়ে গেছি। এখন অনেকেই দেখা গেল যে বাড়িতে ছিল 10-15 দিন, থাকার পর হঠাৎ করে ঢাকা চলে গেছে বা রংপুরে চলে গেছে, যেখানে সেখানে চলে গেছে। কিন্তু বাড়িতে যখন ছিল তখন তার মৃত্যু আসেনি, বাড়িতে যখন ছিল তখন তার মৃত্যু আসলো না। কিন্তু আজকে সকালবেলা সে চলে গেছে, বিকালবেলা ঢাকায় বা রংপুরে গিয়ে মৃত্যুবরণ করলো। এখন মৃত্যুবরণ করলো, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো জরুরি কোনো সমস্যা হয়েছে তাই মৃত্যুবরণ করেছে। এখন আপনি বলতেছেন ও যদি ঢাকায় না যাইতো বা সেখানে যদি রংপুরে না যাইতো, আজকে যদি বাড়িতে থাকতো, তাহলে সে মৃত্যুবরণ করতো না। আপনি এই কথাটা বলাও আপনার শিরক হয়ে গেছে, আপনি এটা শিরক করলেন। কারণ আল্লাহ তাআলা মানুষের মৃত্যুটা এটা প্রয়োজন সৃষ্টি করে দেন। যখন যার যেখানে মৃত্যু হবে তাকে সেখানে যেতেই হবে। আপনার এখন কি আর কিছুক্ষণ পরে কি, আপনি এখন এখানে মসজিদে আছেন, কিছুক্ষণ পরে হয়তো আপনি গাড়িতে চলে গেছেন রংপুর, কিন্তু সেখানে আপনার মৃত্যু হয়েছে। এখন আপনার মৃত্যুটা সেখানে লেখা আছে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আপনার তাকদীরে লেখা আছে আপনি কখন মৃত্যুবরণ করবেন, কোথায়, কিভাবে মরবেন, কিভাবে আপনার আত্মা সমাধি হবে, আপনি সব কিছু বলতে পারবেন না, এটা আল্লাহ ছাড়া। তাই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। যদি আমরা অংশীদার স্থাপন করি, তাহলে আল্লাহর সাথে শিরক স্থাপন করা হবে, শিরক করা হবে, আল্লাহকে অমান্য করা হবে। আল্লাহর সবকিছু খাচ্ছি, পড়ছি, বেড়াচ্ছি, সবকিছু আল্লাহর, কিন্তু আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে ডাকাডাকি করতেছি, এটা আমাদের শিরক, এটা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা হুররিকতা। এই যে যত হাদিসগুলো আসতেছে, এগুলো হচ্ছে শিরক থেকে দূরে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখনো তাবিজ কবজ নিয়ে দৌড়াদৌড়ি করি, গলায় ঝুলাই, হাতে ঝুলাই, এই সমস্ত তাবিজগুলো আমাদের সবগুলোকে বর্জন করে দিতে হবে, বাতিল করে দিতে হবে। কারণ মরণ দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, এটাকে বিশ্বাস রেখে আপনি চলবেন, আপনার কোনো কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, ভালো করার মালিক আল্লাহ, আপনি ওই তাবিজটার উপর ঈমান রেখে আপনি ভালো হলেন, আল্লাহ তাআলা তো দড়ি ছেড়ে দিয়েছেন, যে আমি দড়ি ছেড়ে দিছি, কখন কোন সময় যে টান দেব সেটা তো বলতে পারে না। আমাদেরকে একদিন অবশ্যই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে, অংশীদার স্থাপন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটা বিষয়, যেটা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে দিয়েছিলেন, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য না হওয়া। অনেকে আমরা পিতামাতার অবাধ্য হয়ে চলে যাচ্ছি, পিতামাতার সাথে রাগারাগি করতেছি, পিতামাতা যখন যেটা বলতেছে সেটার বিকল্প করে ফেলাচ্ছি, এটা করা যাবে না। পিতামাতার অবাধ্য করা একেবারে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতাদের সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, কোন সময়ের জন্য বাবা মাকে কষ্ট দিও না, উফ কথাটা বলা যাবে না, এটা হাদিসের মধ্যে একবারে নিষেধ করা আছে। কিন্তু আমরা পিতামাতাকে অনেক সময় মারো ডাং সবকিছুই দিচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কি হচ্ছে। এটা একটা কবিরা গুনাহ নেই, এটা একটা বড় ধরনের গুনাহ। এই গুনাহটা থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। কারণ বাবা মা যদি বলে যে তোমাকে আমি তেজ্য পুত্র করে দিলাম, আপনাকে কোনো সময় রাগ করা যাবে না, সে সময় তাহলে তেজ্য পুত্র হয়তো করে দিতে পারে। আপনার বাবা মা বা আমার বাবা মা আমার বাবা মার সম্পদ থেকে আমাকে দূরে সরাই দিতে পারে, যে তোমাকে আমি আমার সম্পদ দেব না, আমি তোমাদেরকে না দিয়ে আমি আমার কাছে সম্পদটা রাখবো। এই মনে করে আপনি পিতামাতার উপর রাগ করলেন, রাগে হয়ে আপনার বাবা মাকে মারধর করলেন, আপনি কবিরা গুনাহ করলেন। এটা করা যাবে না। কারণ বাবা মা তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু সম্পদ একটু দেয় নাই, তাই আপনি রেগে গেলেন, বাবা মাকে এই সম্পদের জন্য একটু কষ্ট পেলেন বা বাবা মাকে একটু ব্যথা দিলেন। কেন ব্যথা দিলেন? এটা দেওয়া হচ্ছে একটু রাগটাকে দমন করতে হবে। কারণ বাবা মার
যেটা অবদান সেটাকে স্মরণ রাখতে হবে যে বাবা মা আমাকে সুন্দরভাবে জন্ম দিয়েছেন এবং লালন পালন করে বড় করেছেন। এখন আমার 18 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর হয়েছে, তাই আমি আমার বাবা মাকে হ্যাঁ তুচ্ছ করব যে বাবা মা আমার বয়স হয়ে গেছে, এখন আমার বাবা মার কোনো হাতে কোনো কিছু থাকবে না। এটা ভুল কথা। কারণ যতদিন থাকবে তার আন্ডারে সবকিছু সমাজে সবকিছু সংসারের দায়িত্বটা তার কাছেই থাকবে। কারণ যদি এভাবে থাকে তাহলে বাবা মা ভালো থাকবে, সুস্থ থাকবে, যখন যেটা করতে চাইবে তখন সেটাই করবে। আর যখনই আপনার হাতে চলে আসবে বা আমার হাতে সম্পদটা বাবা মা চলে আসবে, তখন দেখবেন যে শয়তান আপনার পিছনে লাগবে। শয়তান পিছনে লাগবে কেমন করে? যে আপনি ঘুমাচ্ছেন, আপনি শুইতে গেছেন, আপনি বসে আছেন, আপনি রেস্ট নিচ্ছেন, কিন্তু আপনার বউ, আপনার স্ত্রী আপনাকে আসে সুন্দরভাবে কানে কান পরা পানি দিচ্ছে যে তুমি সম্পদটা নাও, না হলেও মেয়েগুলাকে দিয়ে দিবে। তুমি সম্পদগুলো হাতায় নাও তোমার বাবার কাছে, তোমার মায়ের কাছে। এই সময় নেওয়ার সুযোগ যদি এইভাবে না নাও, পরবর্তীতে তুমি কিছুই পাবা না। এইভাবে অনেক কিছু স্ত্রীগুলো, বউগুলা এইভাবে বলতে থাকে। তখন দেখবেন যে এক পর্যায়ে সম্পদ আপনার বাবার কাছে চাইতে যাবেন, বাবা এখন তুমি বাঁচে আছো, আমার সম্পদটা দিয়ে দাও। এই সম্পদটা চাইতে গেলে বাবা হয়তো বয়স্ক মানুষ, রাগ হয়ে তার উপর চড়া হয়ে গেল। কিন্তু যখন একটা মানুষের বয়স হয়ে যায় তখন সে একটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। কিন্তু সে রাগ করতে পারে, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। আপনি যুবক, আপনার রক্ত গরম থাকতে পারে, কিন্তু রক্তের গরমটা কেন দেখালেন? কারণ রক্তটা যেখান থেকে এসেছে, যার কাছ থেকে তুমি পেয়েছো, তাকে একটু স্মরণ করো, তার কাছে মাথা নত করো, দেখো অনেক কিছু ভালো পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বাবা মার অবাধ্য হব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। আপনি পিতামাতাকে সন্তুষ্ট রাখবেন, আল্লাহ সন্তুষ্ট হবে। আর পিতামাতাকে যদি অসন্তুষ্ট করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট। আপনি যতই কিছু করেন সেখানে থেকে যাইতে হবে। কারণ পিতামাতাকে আপনাকে ভালো রাখতে হবে, তাকে সন্তুষ্ট রাখতে হবে যতটুকু পারেন। বাবা মা কোনো সময়ের জন্য আপনার ঘাড়ে বড় ধরনের একটা বোঝা চাপিয়ে দেন না। তিনি চান আমার ছেলে যতটা পেয়েছে, যতটুকু পাইছে ততটুকু আমাকে দিয়েছে, তাতেই শুকরিয়া। অনেকে বাবা মা এটা নিয়ে শুকরিয়া আদায় করে না। হয়তো তাদের ভুল হচ্ছে যে ছেলে সন্তান যতটুকু পারতেছে বাবা মাকে দিচ্ছে, কিন্তু বাবা মা এতে সন্তুষ্ট নয়। কেন? যে এইটুকু খাওয়া, এটুকু পড়া, একটা 3 বেলা ভালো মতো খাইতে দেয় না, এত যদি মন খারাপ করেন তখন আপনাদের ভুল হবে। আপনাকে দেখতে হবে, বিবেচনা করতে হবে যে আমার ছেলে কতটুকু ইনকাম করে। যদি 50,000 টাকা ইনকাম করে তারপরে যদি আমাকে খাইতে না দেয় বা আমার বাবা মাকে খাইতে না দেয়, তাহলে এটা অন্য কথা। কিন্তু আমি 5,000 টাকা ইনকাম করি, 10,000 টাকা ইনকাম করি, যতটুকু আমি লবণ ভাত খাওয়াইতে পারি ততটুকু নিয়ে বাবা মাকে সন্তুষ্ট থাকতে হবে। আর ছেলে সন্তানদেরকে দেখতে হবে যে আমি বাবা মাকে সঠিক মাত্রায় খাওয়া দিতে পারতেছি কিনা। সম্মানিত উপস্থিতি, তাই আমরা চেষ্টা করব পিতামাতাকে সন্তুষ্ট রাখা। পিতামাতাকে যদি আমরা সন্তুষ্ট রাখি তাহলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে আমাকে জান্নাত ঠেকায় কি? আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে গেল তাহলে আপনি কি করবেন? আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জাহান্নাম আপনাকে ঠেকাইতে পারবে না, জাহান্নামে আপনাকে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই পিতামাতার অবাধ্য আমরা না হব না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে এই উপদেশটা দিয়েছিলেন যে মুআজ, তুমি 1 নম্বরটা আছে আল্লাহর সাথে কোনোদিন অংশীদার স্থাপন করবে না, 2 নম্বর হচ্ছে পিতামাতার কোনোদিন অবাধ্য হবে না। যদি পিতামাতার অবাধ্য হও তাহলে দুনিয়াও শেষ, আখিরাও শেষ, আখিরাতও শেষ। তুমি এই 2টা উপদেশ গ্রহণ করো। 3 নম্বর উপদেশটা দিয়েছিলেন মুআজ ইবনে জাবালকে। 3 নম্বরটা হচ্ছে যে নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুআজ, তুমি নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো। নেশাদার দ্রব্য, যেই দ্রব্যটা খেলে মানুষ তার মন মানসিকতা সব বিকৃত হয়ে যায়, ওই সমস্ত বস্তু থেকে তোমরা দূরে থাকো। এখন নেশাদার দ্রব্য যেটা আমরা খাই, যে সিগারেট খাই, এটা একটা নেশায় পরিণত হয়েছে। সিগারেট খাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে, মদ খাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে, জুয়া খেলা থেকে আমাদের দূরে থাকতে হবে, ঘুষ এইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। যে
এই নেশা, যেটাতে নেশা সৃষ্টি করে, যে আমি একটা খাচ্ছি, খাইতে খাইতে কিছুক্ষণ পর আবার খাওয়ার জন্য মন মানসিকতা চলে আসতেছে। যেমন কতগুলো মানুষ দেখা যায় বাজারে ঘাটে যেখানে সেখানে বসে আছে, কিন্তু ঝিম ধরে বসে আছে। কেন বসে আছে? সে শরীরের যে আছে রগের মধ্যে ইনজেকশন করেছে, তাই সে মাথা একেবারে হ্যাং হয়ে গেছে, ও কথা বলতে পারে না। এটা একটা নেশা। এই ও জানে যে আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। যে রগে একটা ইনজেকশন করা হয় নেশাদার দ্রব্যের, ওইটা ইনজেকশন, সেটা মারলে ওই রগটা পচে যায়, মানে নষ্ট হয়ে যায়। তারপর ও বুঝে, ও জানে, তারপরও ওই নেশাটা ছাড়তে পারে না। এক রগ চলে গেছে, আরেকটা রগে সে মারতেছে, তারপরে নেশা করতেছে। এইভাবে তার যতগুলো রগ রয়েছে সবগুলোতে নেশা করতে 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 শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তার মৃত্যু ঘনিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, এই নেশাদার দ্রব্য যেটা একবার খেলে আরেকবার নেশা হয়, ওইটাই নেশা। সেটা যেমন আপনি একটা পান খাচ্ছেন, পান খাওয়ার সময় আপনি বাবা জোদ্দা খাচ্ছেন, খয়ের খাচ্ছেন, হাকিমপুরি খাচ্ছেন, বাউয়া খাচ্ছেন, আরো অন্যান্য অনেক ভিজা পাতি, ইয়া পাতি, ওয়া পাতি, অনেক কিছু পাতি দিয়ে খাচ্ছেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি এক সময় খাচ্ছেন আর আরেক সময় খায়েন না, তখন দোকানদার যদি বলে যে ভাই আপনি সকালবেলা জর্দা দিয়ে খেয়েছেন, এখন খান না, এখন দুপুর হয়েছে, এখন আপনি খালি পান আর সুপারি খান, তখন দেখবেন যে তার পান বেচা বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে সে আর পানে বিক্রি করতে পারবে না, কারণ ওই কাস্টমার আর ওখানে যাবে না। হেই তুমি আমার জর্দালায় দিস না কেন? আপনি বোঝাচ্ছেন ইসলামিক মাইন্ডে যে ভাই আপনি জর্দা খেয়েন না, এটা একটা নেশাদার দ্রব্য, এটা জর্দা খাওয়া হারাম। তখন আপনাকে আবার উল্টা বলতেছে যত ইসলামিক মাইন্ডের হয়ে গেছে, ইসলাম ইসলাম করে। ইসলাম কোথায়? জর্দাটা দিতে কি, আমি তো কিনে খাবো, দিতে সমস্যাটা কোথায়? ওই আবার ঝাড়ি দেয় উল্টা পাশে। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য যেটা একবার খাইলেন, খাওয়ার পরে আরেকবার খাওয়ার জন্য আগ্রহ জাগলো, এটা হচ্ছে নেশা। এই দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এখন আপনি বলতেছেন যে ভাত খাওয়া, এটাও তো একটা নেশার মতো হয়ে যাচ্ছে। তাহলে আপনি ভাত খাচ্ছেন, এখন দুপুর বেলা আবার খাইতে হবে, কেন খাচ্ছেন? তাহলে এটা একটা নেশা না। যেটা হালাল বস্তু দিয়ে তৈরি হয়, যেটা হালাল বস্তু দিয়ে তৈরি হয়, এটা কোনোদিন নেশা হয় না। যেটা হারাম বস্তু দিয়ে তৈরি হয়, এটা হবে নেশা। সম্মানিত উপস্থিতি, হালাল হারাম আগে বুঝতে হবে। হালাল হারাম কাকে বলে, কোন জিনিসটা বলে। এখন পচা জিনিস দিয়ে একটা, যেমন শুকরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম, এটা খাওয়া যাবে না। এখন শুকরের মাংস দিয়ে পেপসি তৈরি করতেছে, তারপরে যে কোনো পানীয় দ্রব্য তৈরি করতেছে। এখন ওই জিনিসটা আপনি হারাম, হারাম জিনিসটা মানে হারাম জিনিসটা ওই পানির ভিতর মিক্সচার করা হয়েছে। এখন 1 কেজি দুধে যদি একটু অল্প একটু মদ ঢালে দেওয়া হয়, তাহলে সম্পূর্ণ দুধটা তো হারাম হয়ে গেল। মদের ফোঁটা তো একটা, কিন্তু দুধ আপনার হাফ কেজি, বেশি হলো দুধ, কিন্তু দুধটা নষ্ট হলো কিসের জন্য? এটা আপনার হারাম হয়ে গেল কিসের জন্য? একটা পবিত্র জিনিসের মধ্যে অপবিত্র জিনিস ঢেলে দিলে এটা অপবিত্র হয়ে যাবে, মানে কি হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই হালাল হারাম আমাদের বুঝতে হবে। হালাল হারামটা আমরা যদি বুঝি, তাহলে এই প্রশ্নটা করবো না যে আমরা ভাত খাইলে একবার ভাত খাচ্ছি, আরেকবার ভাত খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি, এটাও তো একটা নেশায় পরিণত হচ্ছে না। এটা হালাল বস্তু দ্বারা, যেমন আপনি গরুর মাংস খাচ্ছেন, একবার খাচ্ছেন আরেকবার খান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে যদি বলা হয় যে শুকরের মাংস এখন খাইছো, আরেকবার খাইতে হবে, আপনি এটা কোনোদিন গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করেছেন পরিষ্কার ভাবে। সূরা মাইদার 90 নম্বর আয়াত যদি খোলেন, তাহলে আপনারা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাসী, ইন্নামাল খামরু ওয়াল মাইসরু, এখানে মদ এবং জুয়া এটা হারাম করা হয়েছে। এখানে মদ এবং জুয়া দুইটা হারাম করা হয়েছে। জুয়া কোনটা? যেটা টাকা দিয়ে আপনি বসে লুডু খেলতেছেন, টাকা দিয়ে লুডু একটা ব্যাজ উঠাই দিচ্ছেন, আপনি জিতলে আপনি 500 টাকা নিলেন, এটা একটা কি জুয়া পরিণত হচ্ছে। আগে তাস দিয়ে ওই 5 ডলার যেখানে সেখানে বসে মানুষ তাস এভাবে ফিকাফিকি করতো, এখন আর তাস দরকার নেই। এখন আপনার মোবাইল আছে, একটা ছেলে হইলেও তারপরে ওইটা জুয়ায় পরিণত করে ফেলাচ্ছেন। আপনার এখন জুয়াটা প্রকাশ্য নয়, এখন অপ্রকাশ্য আপনি ঘরে বসে জুয়া খেলতেছেন, একাকী জুয়া খেলা হচ্ছে। এখন আরো 4জন 5জন বসে যেখানে গোল করে বসে আপনি জুয়া টাকা ফালাচ্ছেন, ইয়া করছেন, এরকম না। এখন মোবাইলটা হয়েছে আপনার পকেটে, মোবাইলটা বের করে একটা ইয়া আছে, ওটা কি জানি বলে, পাবজি খেলা,
পাবজি খেলা বলে আবার কি জিনিস ওটা খেলাচ্ছেন, মোবাইলটাতে সবকিছু, ফ্রি ফায়ার ওটা বলে একটা খেলা। আপনি টাকা ধরতেছেন, টাকা আপনার যদি জিতে হয় তাহলে টাকাটা আসতেছে, আর যদি জিতেন নাই তাহলে টাকাটা আপনার চলে যাচ্ছে, আপনার বিকাশ থেকে কাটে নিচ্ছে। এটা দেখেন আপনি একাকি জুয়া খেলাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই দ্রব্য, এই নেশাদার দ্রব্য, তার সাথে জুয়া খেলাটা আমাদের বর্জিত করতে হবে, বাতিল করে দিতে হবে। এটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটা 3 নম্বরটা হচ্ছে নেশাদার দ্রব্য ও জুয়া থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 3 নম্বরটা হচ্ছে ইচ্ছাকৃত ফরজ নামাজ বাদ না দেওয়া। আমরা অনেক সময় ইচ্ছা করেই ফরজ নামাজ বাদ দিচ্ছি। বেশির পর্যায়ে দেখা যাচ্ছে ফজরের নামাজটা, আজান শোনা পাচ্ছি, কানে আজান আসছে, তারপর আমরা ফরজ নামাজটা পড়তে যাই না। মানে এটার কারণটা কি? যদি সমস্যা থাকে তাহলে আলাদা কথা, কিন্তু সমস্যা নাই, কিছু নেই, আপনি আজান শোনা পাচ্ছেন, তারপর আপনি আজানের জবাবও দিচ্ছেন, কিন্তু উঠে একটু ল্যাপ কাঁথা সব সরিয়ে দিয়ে আপনি ফজরের সালাতটা আদায় করবেন, হচ্ছে না। জোহরের সময় আজান হচ্ছে, এদিকে আজান হচ্ছে, আপনারা গরু বাছুর নিয়ে এনে দৌড়াদৌড়ি করতেছেন। আপনি গরু বাছুরকে বেশি প্রাধান্য দিচ্ছেন, সম্পদকে বেশি প্রাধান্য দিচ্ছেন, বাড়ি ঘরকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু সালাতটা আগে আদায় করতে হবে। কারণ সালাতটা একটা ওয়াক্ত যদি চলে যায় আপনি ওই ওয়াক্তটা আর পাবেন না। কিন্তু একটা গরু যদি একখানে বান্ধা থাকে, যদি ঘাসগুলো না দেওয়া হয়, তারপরে কিছুক্ষণ পরে ঘাসগুলো দিতে পারবেন, এটা পারবেন। কিন্তু একটা ওয়াক্ত যদি চলে যায়, এই যে জোহরের এখন চলতেছে, এখন জুমার সালাত, এই জুমার নামাজটা যদি চলে যায় তাহলে কালকে কি পাবেন? এই জুমার নামাজটা পাবেন না, আবার পরের জুমা আসবে, কিন্তু এই জুমাটা, আজকের জুমাটা আপনি আর পাবেন না। এটা চলে গেছে, 5 to 5, মানে অতীত হয়ে গেছে, এটা আর ফিরে পাওয়া যাবে না। যেমন পাওয়া যাবে না যে একটা গরু দুধ দোয়ানোর সময় যে বাট থেকে দুধ বের করা হয়, আর বের করার পরে এই দুধটা যেমন ভিতরে ঢোকানো অসম্ভব, তেমনি ভাবে একটা ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিলে ওই নামাজের যে সওয়াব আছে, এই সওয়াবটা পাওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, বুঝার চেষ্টা করি যে সালাতগুলো আমরা কেন ছাড়ে দিচ্ছি, নামাজগুলো আমরা কেন ছাড়ে দিচ্ছি, ফরজ সালাতগুলো ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারি না কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝতে হবে যে সালাতটা কত গুরুত্ব, যে সালাত যদি আমরা ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলার রাগান্বিত হন, তার উপর যে রহমত বর্ষণ হয় সেই রহমত থেকে তাকে বঞ্চিত করা হয়। তারপর যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে এক ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন, এবং যত রহমত বরকত আসে আল্লাহর পক্ষ থেকে সবগুলোকে বাতিল করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আর সালাত যদি না আদায় করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্যটা হচ্ছে সালাত। আপনি সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনি মুমিন থাকবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না, জামাতের সহিত আদায় করবেন না, তাহলে আপনি মুমিন থাকবেন না, আপনি তো কাফিরে পরিণত হয়ে যাচ্ছেন, আপনি তো মুশরিকের মতো হয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা চাই না যে মুশরিক হয়ে যাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকিমিস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, যে তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সালাত আদায় করতে হবে, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, এখানে এই আয়াতের অংশ নাই। তাহলে যদি আমরা সালাত আদায় করি তাহলে আমরা মুমিন থাকব, তাহলে আমরা মুসলমান হিসেবে গ্রহণযোগ্য হব। আর যদি সালাত আদায় না করি, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে চলে যাচ্ছে। মুশরিকরা যেমন প্রতিমা পূজা করে, দেবদেবী পূজা করে, ওরা যেমন পাপী হয়ে যায়, আমরা ওরকম পাপী হয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আমাদের বুঝতে হবে যে ফরজ সালাতটাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, যেমন যখন মুয়াজ্জিন সালাত আদায়ের জন্য ইকামত দেয়, এই ইকামতের বাক্যগুলো আমাদের অবশ্যই নিতে হবে। সাহাবীদের যুগে কতগুলো সাহাবী যে ওরা ইকামত হয়ে গেছে কিন্তু আসে না, সালাত জামাতের সাথে পড়ছে, কিন্তু এই যে ইকামতটা পায় নাই, সম্পূর্ণ ইকামতটা পায় নাই, এই জন্য তারা 3 দিন শোক দিবস পালন করত, যে ওনার বাড়িতে কে না কে মারা গেছে, এরকম মনে করত। আবার কেউ যদি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারে নাই, কিন্তু কিছুক্ষণ পরে আসে, তাই সেই সালাতটা আদায় করে নিয়েছে, মানে কি কাজাও করে নাই, কিন্তু যখন সালাতটা হবে সেই সময় আসতে পারেনি, 10 মিনিট পরে আসছে বা 15 মিনিট পরে আসছে, জামাত এদিকে হয়ে গেছে, কিন্তু জামাতটা সে ধরতে পারেনি। সাহাবীগুলা এমন অবস্থা হয়েছিল যে 7 দিন পর্যন্ত খালি ওই শোক দিবস পালন করতো বাড়িতে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করতো যে
যে কি হয়েছে তোমাদের, যে ইয়া রাসূলুল্লাহ আমি এরকম সালাতে যে ইকামত হয় ইকামতের বাক্যগুলো আমি ধরতে পারি না ওই ওয়াক্তে, তাই আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি স্থির থাকতে পারি না। আবার যারা সালাত ধরতে পারে নাই কিছুক্ষণ পরে পড়েছে ওই ব্যক্তিকে দেখে যে ওরও মন খারাপ, তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করে তোমার কি সমস্যা হয়েছে, তুমি মন খারাপ করে আসো কেন? তখন আল্লাহ রাসূলকে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি মন খারাপ করেছি এই জন্য, আমার মাথায় আসমান ভেঙে আসতেছে এই জন্য যে আমি একটা ওয়াক্ত জামাতের সহিত আদায় করতে পারিনি সালাতটা, এই জন্য আমার মনটা খুব খারাপ। আমার মনে মনে হয় যে কত যে লুকায় আছে, মানে খুব লুকায় আছে, আমি বলতে বোঝায় শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবীর জামানায় তাবিঈনের জামানায় যেই আমলটা যেই মন মানসিকতা নিয়ে ইবাদত করেছিল আর বর্তমানের মন মানসিকতা আকাশ জমিন তফাৎ। এখন আমরা হেলায় খেলায় একটা জামাত ছেড়ে যাচ্ছে, আমি বলতে পারতেছি যে জামাতটা চলে গেল, তারপরও কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু এইটার জবাব অবশ্যই দিতে হবে। তারা ওই সমস্ত ব্যক্তিগুলাই পূর্বের জামানায় ব্যক্তিগুলো গুরুত্ব বুঝেছিল যে 5 ওয়াক্ত সালাত আর জামাতের সহিত আদায় করলে কি লাভ আর জামাতের সহিত আদায় না করলে কি ক্ষতি, এটা তারাই বুঝেছিল। কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ ইসলামটা আমাদের মুখে এই দুই ঠেটের মাঝখানে, কিন্তু অন্তরে ইসলামটা কি জিনিস ইসলাম সম্পর্কে আমরা ধারণা রাখি না। ইসলাম যদি করি তাহলে ইসলামের মধ্যে যত খুঁটিনাটি আছে সবগুলো আমাদেরকে মেনে নিতে হবে, আমল করতে হবে, তাহলে আমরা ইসলামের মধ্যে আসি, মুমিন হিসেবে আমরা গ্রহণযোগ্যতা পাবো। আর যদি শুধু মুখে খালি ওই খাতনা দিয়েছে বড় দাওয়াত করে আর বড় দাওয়াতের ন্যায় আপনি মুসলমান হয়ে গেলেন, এটাতে আপনার কোনো লাভ আসবে না। আপনি খাতনা করলেই শুধু মুসলমান হয়ে গেলেন, আপনার এটাতে মুসলমান বলে দাবি করা যাবে না। মুসলমান একটা অমুসলিম যদি খাতনা করে, সে একটা অসুখ বেশিকে খাতনা করলো, তাই বলে কি সে মুসলমান হয়ে গেল? না, কারণ অন্তরে ইমানটাই হচ্ছে আসল। যদি আমানতু বিল্লাহ, যে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, যদি এটা কথা না বলেন তাহলে আপনি যত কিছু করেন ইবাদত বন্দেগী আপনার কোনো কাজে আসবে না। আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না যদি ঈমানটা না থাকে আল্লাহর প্রতি। সম্মানিত উপস্থিতি, তাই আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সালাত ছেড়ে দেব না, 5 ওয়াক্ত জামাতের সহিত সালাত আদায় করার জন্য চেষ্টা করব। আপনারা জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন যে এক নাগাড়ে 40 দিন খালি নামাজ পড়েন জামাতের সহিত, তারপর দেখবেন যে কি পরিবর্তন না আসে আপনারা নিজেই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা পড়ি না, এক ওয়াক্ত পড়ি আরো ওয়াক্ত কাজা হয়ে যায়, এশার একটা মাগরিবেরটা এশার সময় পড়ি, জোহরেরটা আসরের সময় পড়ি, ফজরেরটা জোহরের আগে পড়ে নেই, এরকম ভাবে পড়তেছি তো, ইবাদত করতেছি তো, ওই যে নাম হচ্ছে, নামে আমরা ইমানদার আর কাজে কর্মে বেঈমান। সম্মানিত উপস্থিতি, এরকম করা যাবে না। এখান থেকে আমাদের চলে আসতে হবে ইচ্ছাকৃত আমরা সালাত আদায় বাদ দেব না, যে ইচ্ছাকৃত ভাবে আমরা জামাত ছেড়ে দিলাম, এরকম কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, মুআয ইবনে জাবালকে 4 নম্বর বিষয়টা হচ্ছে উপদেশটা দিয়েছিলেন, সেটা হচ্ছে ইচ্ছাকৃত ফরজ নামাজ বাদ না দেওয়া। 5 নম্বর হচ্ছে জিহাদ থেকে পলায়ন না করা। যে মুআয ইবনে জাবালকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5 নম্বর উপদেশটা দিয়েছিলেন যে জিহাদের ময়দান থেকে যাতে কেউ না পালিয়ে আসে। যদিও সেখানে একজন আপনি থাকেন যে আপনি জিহাদে চলে গেছেন, হয়তো একটা বড় ধরনের কোন জিহাদ হচ্ছে ইসলামিক পর্যায়ে, আপনি ইসলাম নিয়ে ঘুরতেছেন, আপনি ইসলামিক মাইন্ডের মানুষ, আপনি অমুসলিমদের উপর একটা জিহাদ ফরজ হয়ে গেছে, আপনি জিহাদে চলে গেছেন, কিন্তু সমস্ত মুসলিমদেরকে মানে কতল করা হয়েছে, কিন্তু আপনি একাই আছেন। একাই থাকলেও আপনাকে ওখানে থাকতে হবে, আর আপনি যদি সেখানে পালিয়ে যান পিছন দিকে, এটা করা যাবে না। জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। মানে যদি আপনি জিহাদে যান বা যে কোনো একটা জিহাদে অবস্থান করেন, সেই জিহাদ থেকে পলায়ন করার কোনো অবকাশ নেই, আপনাকে ওখানে থাকতে হবে। কারণ যতক্ষণ আপনার রক্তের তেজ আছে ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবেন, কারণ আমি আসছি আল্লাহর পক্ষ থেকে, জিহাদ এখানে খরচ হয়েছে, জিহাদ করতে হবে, আমাকে তাদের সাথে জয়ী হতে হবে, এরকম মন মানসিকতা নিয়ে চলতে হবে। কিন্তু আপনি জিহাদে চলে গেছেন, আপনি ফিরে চলে আসতেছেন। অনেক জিহাদ শুধু ওই কতল করা, মারামারি, এটা জিহাদ নয়। জিহাদ হচ্ছে যে আপনার পরিবারে বা আপনার সমাজে একজন ব্যক্তি নামাজ পড়ে নাই, তাকে আপনি নামাজের দাওয়াত দিলেন, এটা একটা জিহাদ। এটা একটা জিহাদ। আপনার পরিবারের একজন যাকাত দেয় নাই, এই পরিবারের বা একজন সমাজের যাকাত দিল না, তার বিরুদ্ধে আপনি জিহাদ করতে গেলেন, কি কথাটা বলতে গেলেন, ভাই আপনি যাকাত আদায় করলেন না,
আপনার সম্পদে এতগুলো মাল এসেছে আর আপনি যাকাত আদায় করলেন না, আপনাকে যাকাত আদায় করতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, আপনি পালন করেন। আপনি যে কথাটা বললেন, এই বলাটাই হচ্ছে আপনার জিহাদ। আপনি চলতে ফিরতে আপনি জিহাদে থাকতে পারেন, কিন্তু আমরা বুঝতে পারি না জিহাদ খালি ওই যে মারামারি হবে কোন জায়গায়, কোন জায়গায় লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, ওইটা আমরা জিহাদ মনে করি। জিহাদ হচ্ছে কোন জায়গায় আপনি আপনার জীবনকে জিহাদ করেন, জীবনে নফসের জিহাদ করেন। একটা পাপ কাজ দেখছেন, পাপ কাজ থেকে আপনি চোখগুলো ঘুরে নিলেন, আপনি আপনার চোখ থেকে যে সহায় নিলেন, এটা তো আপনার নফসকে, অন্তরকে জিহাদ করলেন, অন্তরের সাথে জিহাদ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আপনি একটা বেদাতি কাজ করতেছেন, বেদাত থেকে আপনি পিছনে চলে আসছেন, না আমি এটা বেদাত করব না, এই বেদাত কাজটা করলে আমি পরকালে ধরা খাবো। আপনি বেদাত থেকে চলে আসলেন, আপনি এটা জিহাদ করলেন। আপনার নিজের জীবনটা নিয়ে চিন্তা করেন যে আমি আমার জীবনটা নিয়ে জিহাদ করব। মানে কি, যে আমি একটা ইসলামিক লেবাস পরতে পারি না, ঠিক আছে আমি একটা ইসলামিক লেবাস পরবো, পাঞ্জাবি কিনবো একটা, আপনি পাঞ্জাবি পরে ঘুরতেছেন, এটা হচ্ছে আপনার শরীরের সাথে জিহাদ, অন্তরের সাথে জিহাদ। সম্মানিত উপস্থিতি, একটা খারাপ একটা মন্তব্য করছেন, খারাপ মন্তব্য থেকে আপনি দূরে সরে থাকবেন, দূরে থাকবেন, তাহলে আপনি একটা আপনার অন্তর থেকে জিহাদ করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। একজন বন্ধু আসতে পারে যে এই দোস্ত আসো, তুমি আমার বন্ধু মানুষ, যাই করছে কি একটা সিগারেট ধরাইছো, ও একটা ধরাইছো, আপনাকে একটা ধরায় দিয়ে দিল, আপনি খান। এই যে তখন যদি বলেন যে তোমার সিগারেট তুমি খেয়ে নাও, আমি খাবো না, মানে ওর মুখে দিয়ে দিলেন যে এই হারাম বস্তু আমি খাবো না, আপনি সেই সময় আপনি তার সঙ্গে জিহাদ করলেন। ও এক সময় দেখবেন যে বুঝবে যে এটা তো ঠিক, আসলে এটা তো নেশা, এটা করা যাবে না। আসলে যেই মানুষটা নেশাদার দ্রব্য পান করে, ওই মানুষটা কি সমাজের মধ্যে সম্মানী হয়ে আছে বর্তমানে? দেখেন তো, আছে কেউ বলতে পারবে যে আমি ব্যানসন সিগারেট খাই, আমাকে গোটা মানুষ ভক্ত, মানে গোটা মানুষ আমাকে ভক্তি দেয়, গোটা মানুষ আমার কথাবার্তা উঠা বসা করে, এরকম মানুষ আছে? আপনি দেখাইতে পারবেন না? নেশাদার দ্রব্য, খারাপ কাজ যারাই করুক না কেন, তারা সমাজের মধ্যে একেবারে নিকৃষ্ট মানুষ হিসেবে পরিগণিত হয়। কারণ যে পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে একবারে, কেউ আবার টয়লেটে বসে এনে সিগারেট টানতেছে, ও কি সম্মানী সমাজের মধ্যে? বলেন, ও তো দোয়াটা পাঠ করে নেয়, যে টয়লেটে যে আমাদেরকে একটা দোয়া করতে, আল্লাহ মাইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হওয়ার সময় কুফরানাকা বলতে হবে, ও তো দোয়াটাই জানে না, কিন্তু সিগারেট টানার ওস্তাদ। সম্মানিত, ও কি সম্মানী মানুষ? কোনোদিন সম্মানিত হতে পারবে না। সম্মানিত অবশ্যই জিহাদের ময়দান থেকে সেখানে জিহাদ করতে হবে, যে এখানে কোনো ধরনের সাদা দ্রব্য, কারণ এটা একটা খারাপ কাজ, এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, তো আমি 5টা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআজকে দিয়েছিলেন, 10টা উপদেশ, তার মধ্যে 5টা উপদেশ আপনাদেরকে জানিয়ে দিলাম। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে কোনোদিন অংশীদার স্থাপন করা যাবে না, শিরক করা যাবে না, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, নেশাদার দ্রব্য থেকে আমাদের দূরে থাকতে হবে, ইচ্ছাকৃত ফরজ সালাত বাদ দেওয়া যাবে না, জিহাদ থেকে পলায়ন করা আমাদের যাবে না। এই 5টা কাজ আমরা আমাদের জীবনের বাস্তবিক চিত্রে আমরা যাতে ভালো মতো আদায় করে নিতে পারি। আজকে আমরা যারা যেগুলো এখনো বুঝি নাই, এই 5টা কাজ আমরা বুঝে শুনে আমল করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই 5টা কাজ করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।